পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন করতে উত্তরবঙ্গ এবং দক্ষিণাঞ্চলে ফিরতে শুরু করেছে ঢাকামুখী মানুষ। বিশেষ করে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক, এই মহাসড়কে কিন্তু সাধারণত 22টি জেলার মানুষ কিন্তু চলাচল করে। প্রতিদিন প্রায় 10 থেকে 15,000 গাড়ি এই মহাসড়ক দিয়ে চলাচল করে। ঈদের মধ্যে কিন্তু এরা 2 থেকে 3 গুণ রূপ ধারণ করে এই মহাসড়ক হয়ে ওঠে ব্যস্ততম একটি মহাসড়ক। বিশেষ করে এই মহাসড়কের যানজট নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা বাড়ি ফেরার কাজ শুরু করেছে জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমি যদি আপনাকে দেখাতে চাই যে সিরাজগঞ্জ মহাসড়কের যে হাটিকুমড়ি গোল চত্বর রয়েছে, এই গোল চত্বরে সকাল থেকেই কিন্তু গাড়ি আসা শুরু করেছে। বিশেষ করে গত 24 ঘন্টায় এই মহাসড়ক দিয়ে প্রায় 35,000 গাড়ি কিন্তু পার হয়েছে। এতে কিন্তু যমুনা সেতু ও পশ্চিম অঞ্চলের যে গাড়ি তাতে কিন্তু যেটা যমুনা সেতু কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন প্রায় 35,000 গাড়ি কিন্তু পারাপার হয়েছে। এতে প্রায় 3,24,04,000 টাকার টোল আদায় হয়েছে। এতেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে গত 24 ঘন্টায় এই মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ ছিল। তবে সিরাজগঞ্জের পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে যানজট নিরসন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, পশুবাহী ট্রাকের চলাচল ব্যবস্থাপনা এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এই যে মহাসড়কের প্রায় 6 শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে। বিশেষ করে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক, বগুড়া মহাসড়ক, পাবনা মহাসড়ক এবং তারাস হয়ে নাটোর সীমান্ত পর্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে বাড়তি নজরদারি রয়েছে। তবে হাটিকুমড়ি হাইও থানার ওসি আমাদেরকে জানিয়েছেন যে রাতে কিন্তু এই মহাসড়কে কিন্তু যানবাহনের ব্যাপক চাপ বেড়ে যায়। এজন্য কিন্তু পুলিশের বিভিন্ন ইউনিট যেমন অজ্ঞান পার্টি এবং ছিনতাইকারীর খপ্পরে জানি সাধারণ মানুষ না পড়ে এজন্য কিন্তু তারা ব্যাপকভাবে নিরাপত্তা নিশ্চয়ের জন্য কাজ করছেন। তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই মহাসড়কে চাপ বাড়তে শুরু করেছে। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করার জন্য কিন্তু তারা ঘরে ফিরছেন। বিশেষ করে এই কুরবানি ঈদে কিন্তু যারা ঢাকা থেকে আগেই ফিরতে শুরু করেছেন, তারা কুরবানির গরু কিনবেন, এই জন্য কিন্তু তারা আগেই ফিরতে শুরু করেছেন। এই ছিল মহাসড়ক থেকে সর্বশেষ।